সবাইকে স্বাগতম। ব্লগ জোনের পক্ষ থেকে আমরা আবার নতুন একটি টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে কিভাবে আপনি একটি থিম আপলোড করবেন বা টেমপ্লেট, আপনার ওয়েবসাইটে নতুন একটি টেমপ্লেট আপলোড করবেন। বর্তমানে যেরকম এই টেমপ্লেটটি আছে, কিন্তু আমরা এখন এই টেমপ্লেটটি চেঞ্জ করে আমরা আমাদের নতুন টেমপ্লেটটি অ্যাড করব, যে টেমপ্লেটটি পরবর্তীতে আমরা কাস্টমাইজ করব। তো তার আগে আপনাদেরকে বলে রাখি যে আপনারা এখন যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা পুরাতন দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি। তো আপনাকে যা করতে হবে, প্রথমেই থিম অপশনে চলে আসতে হবে। আপনার থিম অপশনে আসার পর আমরা এইখানে যে অপশনটি দেখতে পাচ্ছি, এই অপশনটা হচ্ছে মাই থিমের কাস্টমাইজ অপশন। এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো এখানে একটা ড্রপ ডাউন মেনু দেখা যাচ্ছে। প্রথমে আপনি ড্রপ ডাউন মেনুতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে যে রিস্টোর অপশনটি আছে সেটাতে ক্লিক করবেন। রিস্টোর অপশনে ক্লিক করলে আপনাকে এখানে রিস্টোরের যে আপলোড অপশনটি এটা দেখা দিবে। আপনি এখানে একটি ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে আপনার যেখানে আপনার ফাইলটি রেখেছেন, যেটা হচ্ছে আপনার XML ফাইল, আপনার যে কি বলে এটাকে, যে টেমপ্লেট যে ফাইলটি, সেটা আপনি দেখিয়ে দিবেন। এখান থেকে আমি দেখিয়ে দিলাম। তো এই ফাইলটি এখান থেকে আপলোড করে নেবেন। আপলোড করে এটা যখন রিস্টোর, এখানে একটি লেখা চলে আসছিল, সেই লেখাটি যখন কমপ্লিট ভাবে চলে যাবে এখান থেকে, তখন আপনি এটাকে একটু রিফ্রেশ করবেন। রিফ্রেশ করলেই আপনি দেখতে পারবেন যে আপনার টেমপ্লেটটি পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে? তো আপনার যেহেতু টেমপ্লেটটি এখন একদম নতুন অবস্থায় আছে, তো এখানে আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে এই টেমপ্লেটটাকে এখন সাজানো। এই টেমপ্লেটটি এখন আমাদের এডিট করে আমাদের মতো করে কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজ করা পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনে অন করে দিন, যেন সকল ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। তো আমরা এখন চলে যাব থিম অপশন থেকে লেআউটে। এইখানে আমরা লেআউটে চলে আসব। লেআউটে আসার পরে আপনি দেখতে পাবেন যে আপনার থিমটির বিভিন্ন অংশ, যে অংশগুলো আপনি এডিট করার সুযোগ পাবেন, সেই এডিট করার সুযোগগুলো একটু পরেই আমরা দেখতে পারবো। একটু সময় নিচ্ছে। আমরা লেআউটে চলে এসেছি। এখন লেআউট থেকে আমাদের যে বিষয়গুলো চেঞ্জ করা প্রয়োজন আমরা চেঞ্জ করব। তো ভিউ ব্লগে আমি ক্লিক করলাম। করার পর আমি এখন দেখব এখান থেকে কোন কোন বিষয় চেঞ্জ করতে হয়। তার মধ্যে হচ্ছে আমরা ফিচারটা এখান থেকে চেঞ্জ করব। এখান থেকে মেগা মেনুটা চেঞ্জ করব। এসইও সার্ভিস বা এই বিষয়গুলো আমরা এখন চেঞ্জ করব। বা আমাদের যে টিউটোরিয়ালগুলো হবে সেগুলো হতে পারে যে এসইও টিউটোরিয়াল, তারপর আপনার অন পেজ এসইও, অফ পেজ এসইও, এই বিষয়গুলো আমরা এখানে লিখব। লেখার পর আমাদের যে বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলো আমরা আপডেট করে দেব। তার আগে আমাকে যেটা করতে হবে, আমাকে কিছু পেজ ক্রিয়েট করতে হবে। তো পেজ ক্রিয়েট করার জন্য আমি এখানে চলে আসব। পেজে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এই উপরে নিউ পেজ, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে লিখে দেব এসইও টিউটোরিয়াল। এসইও টিউটোরিয়াল, ঠিক আছে? তো এইখানে আমরা এসইও টিউটোরিয়াল লিখে দিলাম। লিখে জাস্ট এইখানে আর আমাদের কোনো কাজ নেই। আমরা কাস্টম রোবটসের যে ট্যাগস, এটা আমরা আগেই ক্রিয়েট করে রেখেছি সেটিংস থেকে। এইখানে অপশনেও আমাদের তেমন কোনো কাজ নেই। আমরা চাইলে এই পেজ সম্পর্কে একটি ডিসক্রিপশন দিতে পারি, তা আমরা পরবর্তীতে দেখাবো। তো এখন আমরা জাস্ট এখানে পাবলিশ করে দিব। ঠিক আছে? তো এখান থেকে আমি পাবলিশ করে দিব। এখান থেকে আমি আরেকটি লিখব যে আমরা কি কি ধরনের টিউটোরিয়াল করব সেই বিষয়গুলো এখানে দেব।
এইখানে আপনার আমি একটু বিবেচনা করে নিই। এইখানে আমরা অনলাইন ইনকাম দিব, অনলাইন ইনকাম। ঠিক আছে, এটা একটা আমাদের পেজ হবে। এই পেজটা আমরা এখন আপাতত দেব। তারপর আমরা অন্য আরেকটি পেজ ক্রিয়েট করব, যে পেজগুলো আমাদের ওইখানে থাকবে। এইগুলো আমরা পরবর্তীতে করলেও ভালো হতো। আমরা ইয়ে চেঞ্জ করতে পারলে ভালো হতো, যেটা হচ্ছে আপনার কন্টাক্ট, প্রাইভেসি পলিসি, এই বিষয়গুলো আমরা আগে করে নিলে ভালো হয়। তো এখানে এই পেজগুলো থাকলেও আমাদের সমস্যা নেই। এই পেজগুলো খুব বিষয়ে সমস্যা করবে এরকম কিছু না। তো এগুলো আমরা করে নিলাম। এইখানে আমরা অন্য আরেকটি দিয়ে দেব, ইউটিউব। ইউটিউব এটা আমরা দিয়ে দেব। তারপর আমরা আরেকটি পেজ ক্রিয়েট করব, ব্লগার। এইখান থেকে আমরা এই চারটায় আমরা নিলাম, তো বা এই তিনটা আমরা রাখবো। তারপর আমাদের চেঞ্জ করতে হবে। আমরা এর জন্য কি করব, আরেকটি ট্যাবে চলে আসব। ট্যাবে চলে এসে আমরা এখান থেকে ব্লগারে চলে যাব। ব্লগারে যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের লেআউটে ক্লিক করব। লেআউটে ক্লিক করার পর এইখান থেকে আমরা আমাদের বিষয়গুলো পরিবর্তন করব, যে বিষয়গুলো আমাদের পরিবর্তন করা প্রয়োজন। তো এইখান থেকে আমি চলে আসব মেনুতে, যেহেতু আমাদের মেনুগুলো আগে আমরা পরিবর্তন করব। তো এই মেনুগুলো আগে আমরা পরিবর্তন করব না যেহেতু, তো এটা আমি ক্যান্সেল করে দিলাম। এইখানে আমাদের লোগো পরিবর্তন করতে হবে, এটা আমরা করব না। এটা হচ্ছে মেইন মেনু। ঠিক আছে, এটা হচ্ছে টপ নেভিগেশন মেনু, আর এটা হচ্ছে মেইন মেনু। আমরা আগে মেইন মেনুটাকে পরিবর্তন করব। মেইন মেনুকে পরিবর্তন করার জন্য ফিচারে আমাদের কোনো পেজ এখন পর্যন্ত আমরা ক্রিয়েট করিনি। এটা থাকবে, আমরা পরবর্তীতে ফিচারটাকে চেঞ্জ করে দিব। আমাদের মাল্টিপল যে ড্রপ ডাউন আছে সেটাকে আমরা ডিলিট করে দিব। এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি, আমাদের ড্রপ ডাউন মেনুর প্রয়োজন নেই। আমরা জাস্ট সাইড ম্যাপ, এটাও আমাদের তেমন প্রয়োজন নেই। ঠিক আছে, এটা আমরা রাখবো। এটা রাখার পর আমরা এই এডিটে দিয়ে দিব এসইও সার্ভিসের ভিতরে আমরা দিয়ে দিব এসইও টিউটোরিয়াল। ঠিক আছে, তো এইখানে আমরা এসইও টিউটোরিয়াল লিখে দিব, টিউটোরিয়াল। আর এইখান থেকে আমরা আমাদের যে এসইও টিউটোরিয়ালের পেজ লিংক আছে সেটা আমরা এখান থেকে জাস্ট একটা ক্লিক করে একটু অপেক্ষা করব। অপেক্ষা করলে আমাদের এখানে একটি লিংক চলে আসবে। সেই লিংকটাকে আমরা কপি করে আমাদের সেই পেজের ইউআরএল এ আমরা অ্যাড করে দিব। তো একটু আসতে মাঝে মাঝে সময় নেই একটু। তো এখন ক্লিক করলাম, ক্লিক করার পর একটি লিংক আমরা পেয়ে গেলাম। লিংকটাকে জাস্ট এখন ক্লিক করব। ক্লিক করে আমি লেআউটে চলে আসব। চলে আসার পর এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে আমি এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এটাকে সেভ করে দিব। সেভ করার পর একটি নতুন আইটেম নিব। নতুন আইটেম নিয়ে এখানে আমি একটি নাম দিব, সেটা হচ্ছে ব্লগার। ব্লগার দিয়ে আমাদের একটি পেজ আছে, সেই পেজে আবার চলে আসব। আসার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা লিংকটাকে আবার কপি করে আমাদের এই পাশে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। এইভাবে আমরা প্রত্যেকটি পেজের কাজ করব। এখন আমি ইউটিউব দিয়ে এটাকে করলাম। তারপর আমার এইখানে চলে আসব। এইখান থেকে আমি জাস্ট ইউটিউবের লিংকটিকে আবার কপি করব। কপি করে কন্ট্রোল ভি দিয়ে সেভ করে দেব। আরেকটি আইটেম নেব, সেইখানে আমি অনলাইন ইনকাম দিব। অনলাইন ইনকাম দিয়ে এইখান থেকে আমি লিংকটাকে কপি করে পেস্ট করে দেব। হ্যাঁ,
এরপর আমাদের এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিব। সেভ বাটনে ক্লিক করার পর আমাদের মেনুগুলো এখন সেভ হয়ে গেছে। আমি এখানে রাইট বাটন ক্লিক করে রিলোডে ক্লিক করে দিলে আমি এখন দেখতে পারবো আমাদের মেনুগুলো পরিবর্তন হয়ে গেছে। তো এইখানে আমাদের যে মেনুগুলো ছিল সেগুলো পরিবর্তন হয়ে গেছে। আমরা পরবর্তীতে ফিচার এবং মেগা মেনুটাকে এডিট করব। আপাতত এখানে আমরা হাত দিলাম না, পরবর্তীতে আমরা এটাকে আমাদের মতো করে পরিবর্তন করব। তো এখন আমরা যেটা চেঞ্জ করব সেটা হচ্ছে আমাদের ফেসবুক আইডি এবং আমাদের যে ফুটার ক্রেডিট আমরা এগুলো চেঞ্জ করে দেব। ঠিক আছে, তো এটা আমরা চেঞ্জ করার জন্য জাস্ট আমাদের লেআউটে চলে আসব। লেআউট থেকে নিচের দিকে নামবো আমরা। এইখানে আমরা এই যে দেখতে পাচ্ছি আমাদের এখানে সোশিয়াল আইকন দেখা যাচ্ছে, এটা আমরা চেঞ্জ করতে পারবো। আর এইখান থেকে আমাদের আর চেঞ্জ করার কোনো উপায় আছে কিনা দেখি। তো এখানে আমি আর তেমন কোনো চেঞ্জ করার উপায় দেখছি না। এটা জাস্ট আমরা এখান থেকে চলে আসব। এখান থেকে আমাদের ইউজার নেমটি আমরা পরবর্তীতে আমাদের ইউজার নেমটি বসাবো। সেটা আমি অন্য একটি নাম দিয়ে রাখি। এই অন্য একটি নাম হচ্ছে আমি নাম দিলাম আমাদের অন্য একটি পেজের। তো এটা আমি দিলাম, দেওয়ার পর আমি আবার একটি রিলোড করব। আমাদের এই পেজটি চেঞ্জ হয় কিনা আমি এখন একটু দেখব। একটু অপেক্ষা করি। একটু অপেক্ষা করলেই আমরা দেখতে পারবো ফেসবুকের নাম এবং ছবি পরিবর্তন হয়ে গেছে। তো এইখানে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের ছবির নাম এবং পেজ পরিবর্তন হয়ে গেছে। তো এটা আমরা চেঞ্জ করলাম। আমাদের যদি একাধিক পেজ থাকে তাহলে আমরা একাধিক পেজের নাম এবং ছবি পরিবর্তন করতে পারবো। সেটা আমরা যদি এখানে আবার চলে আসি, এইখান থেকে আমরা .com দিয়ে দিব। এটা আমরা আমাদের মতো করে চেঞ্জ করে দিলাম। এখন আমি আবার রিলোড করে দেখব যে আমাদের পেজগুলো পরিবর্তন হচ্ছে কিনা। ঠিক আছে, তো এইভাবে করে আপনি আপনার ফেসবুকের যে ইয়েটা আছে সেটা আপনি পরিবর্তন করতে পারবেন। এটা আমরা পরিবর্তন করে ফেলেছি, এই যে আমাদের দেখাই যাচ্ছে পরিবর্তন হয়ে গেছে। তো এইভাবে করে আপনারা কাজ করতে পারবেন। এইভাবে যদি কাজ করেন তাহলেও আপনার হবে। আমরা এখন ফুটারটা যে ডিস্ট্রিবিউটেড বাই যে এইটা আছে সেটা আমরা চেঞ্জ করে দেব। এখন আমরা এখান থেকে থিমে চলে আসব। থিম থেকে আমরা এখন এইখান থেকে আমরা সর্বপ্রথম একটি ব্যাকআপ নিয়ে নিব। ব্যাকআপ করে নিব। সবসময় আমাদের মাথায় থাকতে হবে যে আমরা যে কাজটা যখন আমরা হাত দিব তখন যেন আমরা একটা ব্যাকআপ রেখে নিই। তো এটা আমরা ব্যাকআপ রাখার পর এখন আমরা এডিট HTML এ ক্লিক করব। ড্রপ ডাউন মেনু থেকে এই এডিট HTML এ আমরা জাস্ট একটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে একটি ক্লিক করব আবার ভেতরে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি অপশন দেখা যাচ্ছে, আমাদের কার্সর বারটি লাফাচ্ছে। তো এখান থেকে আমরা কন্ট্রোল F চাপবো। F চাপার পর আমরা এখানে কপি রাইট লিখে সার্চ দিব। তো এখানে যদি কপিরাইট থাকে তাহলে কপিরাইট নেই। এইখানে ওনারা যেটা লিখেছে ওনাদের যে ডিস্ট্রিবিউটেড বাই এটা আমরা সার্চ করব। কন্ট্রোল C দিয়ে কপি করে নিলাম। এখন আমরা এখানে দেখা যাচ্ছে আছে। তো এটা যেহেতু আছে সেহেতু আমরা এন্টার বাটন ক্লিক করতে করতে আসব। আসার পর এটা আমরা এইখানে লিখে দিব কপিরাইট। কপি রাইট এইখানে আমাদের ইউআরএলটি দিয়ে দেব। তো আমাদের ইউআরএলটি নেওয়ার জন্য আমরা এখানে চলে আসলাম। এখানে আসার পর আমরা কন্ট্রোল C দিয়ে কপি করে নিলাম। কপি করে আমাদের যে ইউআরএলটি আছে সেটাকে আমরা
জাস্ট এইখান থেকে রিপ্লেস করে দিব এই পর্যন্ত। এটাকে রিপ্লেস করে এখানে আমরা আবার আমাদের যে ইউআরএলটি আছে এটা আমরা দিয়ে দিব। এটা আমরা লিখব হচ্ছে ব্লগ টিউটোরিয়াল। তো এইখানে আমি জাস্ট লিখে দিব ব্লগ টিউটোরিয়াল। ঠিক আছে, তো এটা আমরা ব্লগ টিউটোরিয়াল আমাদের হয়ে গেল। আমাদের নামটার ভিতরে ক্লিক করলে আমাদের এই সাইটে নিয়ে যাবে। তো জাস্ট এখানে আর কোনো কাজ নেই আপনাদের, জাস্ট এখন আপনি সেভ ক্লিক করে দিবেন। এটা ক্লিক করে আপনার প্রসেসিং কমপ্লিট হয়ে গেলে সাকসেসফুল দেখাবে। সাকসেসফুল দেখানোর পর আমরা ব্যাক করে চলে আসব। আসার পরে আমাদের এইখানে আমরা চেক করে দেখব এটা পরিবর্তন হয়েছে কিনা। জাস্ট আরেকবার রিলোড করব। রিলোড করার পরে আমরা দেখতে পাচ্ছি যে কপিরাইট আমাদের এটা পরিবর্তন হয়ে গেছে। তো এখানে যদি কেউ ক্লিক করে তাহলে আমাদের সাইডে নিয়ে যাবে। আপনি এখন যদি আবার এখানে ক্লিক করেন, আমরা ধরে নিলাম অনলাইন পেজে আসি। অনলাইন পেজে আসার পর এটা দেখতেই পাচ্ছেন এখানে অনলাইন আছে, কিন্তু আমরা যখন এটাতে ক্লিক করব তখন কিন্তু আমাদের আবার নতুন করে একটি পেজে নিয়ে আসছে। তো বুঝতেই পারছেন এটা আমাদের ব্লগ সাইটে নিয়ে আসছে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আমরা এখানে অন্য কোনো কাজ না করলেও হতো। যাই হোক, এখানে আমাদের নিয়ে আসছে। এখন আমরা যেটা করব পরবর্তীতে, আমাদের যে এইখান থেকে অ্যাড আছে এটা আমরা অফ করে রাখবো। এই অ্যাডটা আমাদের এখন দেখানোর প্রয়োজন নেই। এই অ্যাডটা আমরা অফ করার জন্য জাস্ট আমাদের এইখান থেকে লেআউট প্যানেলে চলে আসব। লেআউট থেকে আমরা অ্যাডটাকে অফ করে দেওয়ার জন্য এই যে অ্যাড অপশনটা দেখতে পাচ্ছেন সেটাকে জাস্ট একটা এডিটে ক্লিক করব। ক্লিক করে দিয়ে এইখান থেকে আমরা অ্যাড অপশনটাকে ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে জাস্ট আমরা সেভ করে দেব। আমরা সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর আমরা এখানে জাস্ট একটু রিলোড দিলেই দেখতে পারবো এটা এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো এখান থেকে রিমুভ হয়ে গেছে, এটা আমাদের এখন প্রয়োজন নেই। এটা যখন আমরা অ্যাডসেন্স পাবো তখন আমরা এখান থেকে অ্যাডটাকে শো করে দিব। ঠিক আছে, তো এই হচ্ছে কাস্টমাইজ। আমরা এখান থেকে আমাদের যে সোশ্যাল মিডিয়া আইকনে এখন পর্যন্ত আমরা কোনো আইকন অ্যাড করিনি। তো আমরা যদি এখানে অ্যাড করতে চাই সেটা আমরা করতে পারবো লেআউট থেকে। আমি ফুল কাস্টমাইজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা পরবর্তীতে এগুলো করে নেবেন। তো এখানে আমরা ফেসবুকে যেটা দেখতে পাচ্ছি সেইখানে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার এইখান থেকে আমরা আমাদের ফেসবুক লিঙ্কটাকে কপি করে নিব। তো আমরা এখান থেকে ফেসবুক লিঙ্কটাকে আমি কপি করে নিচ্ছি, সেভ করে দিলাম। এটাকে আমি এখন সোশ্যাল মিডিয়াতে আসবো। আসার পর এখানে ক্লিক করে এইখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব এবং এটাকে সেভ করে দিব। সেভ করে দিয়ে এটাকে আমি এখন রিলোড করব। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাইটটি এখন চেঞ্জ হয়ে গেছে। আমরা এখানে ক্লিক করলে আমাদের ফেসবুকে নিয়ে যাবে। আমাদের এইখানে ফেসবুকে নিয়ে আসছে। তো এভাবে করেই আপনি আপনার যে ইয়েগুলো আছে কাস্টমাইজ করতে পারবেন। পরবর্তীতে আমরা অন্য কাস্টমাইজগুলো দেখব।